নতুন করে ভোট ভোট নিয়ে দেখা বিজেপি, এবার দেখবো কী করে তোরা জিতিস। বিজেপির দ্বারা প্রতিশ্রুতি মানেই হচ্ছে ধোঁকা, প্রতারণা। সে 2 কোটি চাকরি থেকে শুরু করে যা যা প্রতিশ্রুতি দিয়ে তারা সরকারে এসেছিলেন কেন্দ্রে 2014 সালে। নোটবন্দির পরে বলা হয়েছিল যে হামে 50 দিন দিজিয়ে, 50 দিন কেন, কয়েক বছর পেরিয়ে গেল, এখন পর্যন্ত নোটবন্দি কী কারণে হয়েছে কেউ জানে না। কোয়ালিটির অনেক বিস্তর ফারাক। নতুন টাকা খুব কম সহজে নষ্ট হচ্ছে। আপনি টাকাটা যখন বদলালেন অন্ততপক্ষে কোয়ালিটিটা সেম রাখতে পারতেন। তো সেই রকমই এটাও একটা ঘাপলা পশ্চিমবঙ্গ সরকার। আপনি 1500ই দিতেন, 2000 দিতেন, কিন্তু অন্ততপক্ষে যে গরিব মানুষগুলোর প্রতিশ্রুতি দিয়ে আপনি ভোট নিলেন তাদের টাকাটা তো দিন। একজন মা কীভাবে এত বয়ান বদলাতে পারেন? শুধুমাত্র একটা রাজনৈতিক দলে শেল্টার নিয়েছেন, ওখান থেকে টিকিট নিয়ে এমএলএ হয়েছেন বলে তাকে একটা বয়ান বদলে দিতে হতো, তার নিজের মেয়ের বিরুদ্ধেই বলছেন। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। আমরা পশ্চিমবঙ্গে দেখুন 12 এপ্রিল কাণ্ড হলো। বিজেপি নতুন সরকার আসার পর একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, হিন্দু হোক বা মুসলিম হোক পরের বিষয়। তার বিরুদ্ধে সাধারণভাবে সেখানকার গ্রামের মানুষ ক্ষোভ হবে, তারা আন্দোলন করবেন, তারা ন্যায় বিচারের জন্য। কারণ অভয়ার বিচার তারা পাননি, খুব স্বাভাবিকভাবে মানুষ ন্যাচারালি তার রাস্তায় নামবে। কারণ অভয়ের মতো একটা এত বড় ইস্যু যদি বিচার না পায়, অভয়ের মা এখন বলছেন যে তার মেয়েকে খুন করা হয়েছিল, তার মেয়েকে রেপ করা হয়নি। তার মা একটা প্রশাসনিক মঞ্চ দাঁড়িয়ে কথা বলছেন। এটা অত্যন্ত, তিনি মা হিসাবে এটা কীভাবে বলতে পারলেন আমি জানি না। তা অভয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তারপরে আমার তার জন্য আমার বুক কাঁদে। এবং এই কথাটা শোনার পর আমার বুক আঁতকে উঠেছে। একজন মা কীভাবে এত বয়ান বদলাতে পারেন? শুধুমাত্র একটা রাজনৈতিক দলে শেল্টার নিয়েছেন, ওখান থেকে টিকিট নিয়ে এমএলএ হয়েছেন বলে তাকে একটা বয়ান বদলে দিতে হতো, তার নিজের মেয়ের বিরুদ্ধেই বলছেন। তিনি তো নিজে একসময় দাবি করে আসেন নতুন সরকার গঠনের পরে যে আমার মেয়ের বিচার হচ্ছে না, নতুন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা রাখতে পারেনি। তাহলে কি বন্ধ ঘরে তাহলে সরকার কি তাকে বুঝিয়েছেন অভয়ের মাকে যে আপনি প্লিজ বয়ানটা একটু চেঞ্জ করে দিন, আপনার মেয়ের বিচারের দাবিটা অন্ততপক্ষে একটু রাখুন, এটা রেখে দিন, হ্যাঁ এখন কিছু বলতে হবে না। খুব লজ্জাজনক এটা ব্যাপার। শুধু অভয়ের বিষয় না, গোটা পশ্চিমবঙ্গ ভারতের মেয়েদের বিচারের ব্যাপার এটা। কারণ প্রতিনিয়ত কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে, ধর্ষণকাণ্ড, এবং ধর্ষণের বিচার হচ্ছে না। কারণ কি? এই যে যারা ধর্ষক বা যারা খুনি তাদের মধ্যে এই ভয়টা নেই যে ধর্ষণ করার পর আমার মানে কঠোরতম শাস্তি হতে পারে। বারুইপুর কাণ্ডে যারা প্রতিবাদ করলো তাদেরকে ধরে ধরে গ্রেফতার করা হলো, কিন্তু একজন যারা মূল সাক্ষী, মূল অভিযুক্ত না, কিন্তু মূল সাক্ষীকে গিয়ে তাকে ঘটনার পুনরুদ্ধার প্রকরণের নামে তাকে গিয়ে মেরে ফেলা হবে, এনকাউন্টার করা হল, তার কোনো ভিডিও ফুটেজ নেই। কিন্তু মূল যে অপরাধী, মূল সাক্ষীকে মেরে দেওয়া হলে, কিন্তু মূল অপরাধীকে তাদেরকে কিন্তু মারা হয়নি, তাদের কি করা হলো এখন কিন্তু আপডেট নেই। অর্থাৎ সেই নিয়ে কোনো খবর আমরা দেখতে পাই না, কোনো খবর নেই। তার মানে কি বোঝা গেল? যে এরা ধর্ষকদের সবসময় আড়াল করছে। মানে যাদেরকে আসলেই এনকাউন্টার করাও কথা ছিল, যদি আপনাকে এনকাউন্টার করতে হয় তার জন্য আলাদা আইন আছে, আপনি সহজে এনকাউন্টার করতে পারেন না, দেশে আইন ব্যবস্থা আছে। আপনি তো মূল দোষীদেরকে আড়াল করার জন্য একজন মূল সাক্ষীকে এনকাউন্টার করলেন। তার মানে কি? মূল অপরাধীদেরকে বাঁচানোর জন্য আপনি মূল সাক্ষীকে এনকাউন্টার করলেন। অর্থাৎ এখানে একটা ভিতরে ধোঁয়াশা রয়েছে, আপনি ধর্ষকদের বাঁচালেন। তাহলে এটা, এবং এই যে ল্যান্ড জিহাদ যেটা নিয়ে আইন আসছে, এটাকে নিয়ে কি বক্তব্য? মানে এই তরুণ প্রজন্মই বা এটাকে কিভাবে দেখছে? মানে এই বিষয়টাকে কি তারা মেনে নেবে যে আজকের 2026-এ দাঁড়িয়ে যেখানে সংবিধানের একেবারে উল্লেখ রয়েছে যে প্রত্যেকটা মানুষের সমস্ত রকমের স্বাধীনতা রয়েছে তার নিজের ধর্ম পালনের, সেখানে জমি কেনা বেচাতে যদি এরকম একটা আইন আসে সেক্ষেত্রে এটা কতটা উদ্বেগের? কারণ অন্যান্য অনেক রাজ্যে এটা আমরা দেখেছি। বিজেপির কাছে সব ইস্যু ফিকে হয়ে আসে, হিন্দু মুসলিম মানুষ আর নিচ্ছে না, এটা সত্যি। এবং সেটা সব থেকে বড় প্রমাণ হচ্ছে জেনজিদের মুভমেন্ট। যে আমরা হয়তো আশঙ্কা করেছিলাম যে জেনজিরাও হয়তো হিন্দু মুসলিমের খপ্পরে পড়ে গেছে হিন্দু মুসলিমের রাজনীতিতে, কিন্তু যন্ত্রমন্ত্র আন্দোলন বলে দিল সেখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান একে অপরের খানা ভাগ বাটোয়ারা করে তারা খাচ্ছে এবং আন্দোলনও করছে, এবং স্পষ্ট বার্তাও দিচ্ছে যে আমরা হিন্দু মুসলিম নেই আইন নেই। এবং দ্বিতীয় কথা, ল্যান্ড জিহাদ। দেখুন, ল্যান্ড জিহাদ আজ থেকে নয়, বহুদিন ধরে এটা ইস্যু করে আসছে বিজেপি। কারণ বিজেপির কাছে গোমাতা, যে রাষ্ট্রবাদী মুসলিম বা হিন্দু, এই যে ব্যাপারগুলো আস্তে আস্তে ফিকে হয়ে আসে। দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, গত 10 বছরে একই ইস্যু বারবার কান ঝালাপালা হয়ে গেছে। তাই এরা পশ্চিমবঙ্গে নতুন করে ইউসিসি এবং ল্যান্ড জিহাদ
করার চেষ্টা করছে, কিন্তু মানুষ সাধারণটা বুঝে গেছে ল্যান্ড জিহাদ বলে কিছু হয় না। এই দেশে যার টাকা আছে, অর্থ আছে, কাগজ দেখাবেন, আপনি জমি পছন্দ হবে নেবেন, সমস্যা নেই। এই দেশের আইন বলছে আপনি দেশের যে কোনো প্রান্তে যেতে পারেন, সেখানে আপনি বাড়ি বানাতে পারেন, সেখানে আপনি জমি কিনতে পারেন, এই অধিকার দেশের সংবিধান দিয়েছে, দেশের আইন দিয়েছেন। তো আপনি মুখে মুখে আইন তৈরি বললেন যে আইন তৈরি হয়ে গেল এখানে মুসলমানদের জায়গা দেওয়া হবে না, এটা হয় না। তার মানে আপনি দেশের সংবিধান বিরোধিতা করছেন, দেশের আইনের বিরোধিতা করছেন, তার মানে দেশের আইন আপনার বিচার করবে। সেটা হয়তো একটু দেরিতে হলেও কিন্তু আপনাকে দেশের আইনের কাঠগড়ায় দাঁড় হতেই হবে। এবং আরও একটা যে বিষয়, এই যে এতগুলো প্রতিশ্রুতি বা এই প্রতিশ্রুতি পত্রের মধ্যে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে বারবারই বলা হয়েছিল যে ১,৫০০-এর পরিবর্তে ৩,০০০ দেওয়া হবে। সেখানে এই কয়েক মাস দেওয়ার পরে অধিকাংশ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এবার এখন আমরা দেখতে পাচ্ছি যে ১৭ তারিখ, মানে আজকে যখন আমরা কথা বলছি, আজকে কিছু ঘোষণা হওয়ার কথা আছে বা আজকের পর থেকে টাকা ঢোকার কথা। কি মনে হয়, এটা কি বাংলার মহিলাদের বা মা বোনেদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে? দেখুন, বিজেপির দ্বারা প্রতিশ্রুতি মানেই হচ্ছে ধোঁকা, প্রতারণা। সে ২ কোটি চাকরি থেকে শুরু করে যা যা প্রতিশ্রুতি দিয়ে তারা সরকারে এসেছিলেন কেন্দ্রে ২০১৪ সালে। নোটবন্দির পরে বলা হয়েছিল যে হামে ৫০ দিন দিজিয়ে, ৫০ দিন কেন, কয়েক বছর পেরিয়ে গেল, এখন পর্যন্ত নোটবন্দি কী কারণে হয়েছে কেউ জানে না। বরং সেই যে টাকাগুলো রয়েছে আমার হাতে, এটা পুরাতন আর একটা নতুন টাকা দেখবেন, এর কোয়ালিটির অনেক বিস্তর ফারাক। নতুন টাকা খুব কম সহজে নষ্ট হচ্ছে। আপনি টাকাটা যখন বদলালেন অন্ততপক্ষে কোয়ালিটিটা সেম রাখতে পারতেন। অর্থাৎ এই যে নতুন টাকা যে বদলিয়েছে, এখানেও একটা বড় ঘাপলা হয়েছে, কারণ কোয়ালিটিতে ঘাপলা। আপনি তো টাকার সাইজটা ছোটো করেছেন, তো আপনি কোয়ালিটিটা সেম রাখতে পারতেন, কিন্তু এখানেও একটা বড়সড় ঘাপলা হচ্ছে। তো সেই রকমই এটাও একটা ঘাপলা পশ্চিমবঙ্গ সরকার। আপনি ১৫০০ই দিতেন, ২,০০০ দিতেন, কিন্তু অন্ততপক্ষে যে গরিব মানুষগুলোর প্রতিশ্রুতি দিয়ে আপনি ভোট নিলেন, তাদের টাকাটা তো দিন। তারা আপনাকে ওই ২-৩ হাজার টাকার পাওয়ার লোভেই তারা ভোটটা দিয়েছে। বহু জায়গা থেকে কিন্তু প্রতিরোধ হচ্ছে, তারা ক্ষোভে ফুঁসে উঠছে মহিলারা, এবং তারা বলছে নতুন করে ভোট নিয়ে দেখা বিজেপি, এবার দেখবো কী করে তোরা জিতিস। তাহলে মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ রয়েছে, এবং মানুষের সঙ্গে এটা প্রতারণা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, প্রত্যেকটা ভাতা প্রায় বন্ধ হয়ে গেছে। আপনারা খবর নিয়ে দেখবেন যে বয়স্ক মানুষদের যাদের ৫,০০০ টাকা ১৫০০ টাকা ভাতা পেতেন, সেই ভাতাও বন্ধ হয়ে গেছে। তাহলে সাধারণ মানুষের যে সুযোগ সুবিধা, প্রথম কথা মানুষকে লোভ দেখানো হচ্ছে, তারা লোভ দেখিয়ে ফ্রি বীজের নামে তাদের কাছে ভোট নেওয়া হচ্ছে, তারপরে মানুষের সেই প্রতিশ্রুতি রাখা হচ্ছে না। এতে কিন্তু এর থেকে বড় প্রতারণার কিছু হয় না, কারণ গরিব মানুষের জন্য ২,০০০-৩,০০০ টাকা অনেক বড়। কারণ যে দেশে গরিবদের কেউ নেই, সরকার আসে যায় প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু গরিবদের দেখার মতো কেউ নেই। যদি বাড়ির কথা বলুন, অলরেডি বাড়ির কিন্তু প্রথম ধাপের কিন্তু টাকা দেওয়া হয়েছে, কিন্তু দ্বিতীয় ধাপের এখনও টাকা ঢোকেনি। বলা হচ্ছে দেবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। অর্থাৎ চারিদিকে শুধু ধোঁয়াশা, এবং বাংলার মানুষ বুঝবে যে এরা কাকে নিয়ে এসেছে। এরা খাল কেটে কুমির নিয়ে এসেছে। বাংলার মানুষ অদূর ভবিষ্যতে বুঝতে পারবে যে হিন্দু মুসলিম করতে করতে মানুষের যে সুযোগ সুবিধা, সেগুলো যে তারা দিতে পারবে না, তারা যে ব্যর্থ, এটা মানুষ কিন্তু বুঝতে পারবে। শেষ একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। এই যে তৃণমূল সরকারের আমলে প্রচুর অভিযোগ ছিল যে তারা শিক্ষা নিয়ে কথা বলতো না, সেটা আমরা দেখেওছি, এবং স্কুল সংস্কার হতো না। আজকে সেই কারণে পরিবর্তন হয়েছে, বাংলার জনগণ বিজেপিকে ক্ষমতায় এনেছে। কিন্তু বাঁকুড়ায় আমরা দেখলাম, বাঁকুড়ার ইন্দাস গ্রামে সেখানকার একটি ছাত্র স্কুল সংস্কারের দাবি করে তিনি বিজেপির হাতে আক্রান্ত হয়েছে। এই খবর আমরা প্রত্যেকে দেখেছি। দেখুন, এটাই তো, স্বাধীন ভারতে 2 দিন হয়নি এখনও স্বাধীনতা পালন করার, এবং নেতাজি সুভাষচন্দ্র, ভগৎ সিং, আশফাকুল্লাহ, রামপ্রসাদ বিসমিল, যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, তারা কিন্তু এই দিনটি দেখার জন্যই দিয়েছিলেন যে আমার দেশের প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা বাচ্চা স্কুলে যাবে। এই দেশ ভারত পুরো বিশ্বে নাম উজ্জ্বল করবে। কিন্তু যেখানে স্কুলের এত দুরবস্থা, শুধু এটা গোটা ভারতবর্ষে, আমি পশ্চিমবঙ্গের যদি স্পেসিফিক্যালি বলি, হ্যাঁ, তৃণমূল সরকারের দুর্নীতি হয়েছে, তোলাবাজি হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে একদম তলানিতে ঠেকে দেওয়া হয়েছে। আপনাদের বিজেপি সরকার মাত্র 3 দিনের, যদি কেউ স্কুলের দুরবস্থা নিয়ে কথা বলেন, তার মানে কি তৃণমূল সরকারের এটা দায়? আপনাদের উচিত সেই কথাটা শুনে সেই সমস্যার সমাধান করানো। যদি স্কুলের কেউ ভিডিও ফুটেজ বা জরাজীর্ণ অবস্থা কেউ ভিডিও ধারণ করে দেখায়, কাউকে পাঠায়, তাহলে তো ভালো কথা। আপনাকে সমস্যা দেখানো হচ্ছে, এটা তৃণমূল সরকার আমলে এটা হয়েছে, এবার আপনি সমাধান দিন। কিন্তু উল্টে দেখা যাচ্ছে আপনি বিজেপি নেতাদেরকে লেলিয়ে দিয়ে তাদেরকে খুন করে দিচ্ছেন, পিটিয়ে। এটা কী ধরনের রাজনীতি? তার মানে কি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে বিজেপির আমলে কথা বলা যাবে না, একদম চুপ থাকতে হবে। আপনাকে প্রতিবাদী টুম্পা হতে হবে,
যে প্রতিনিয়ত সমাজে বিষোদ্গার মনোভাব পরিবেশ তৈরি করবে হিন্দু মুসলিম। আপনি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ান, আপনাকে পুরস্কৃত করা হবে কি ইনফ্লুয়েন্সার। কিন্তু যারা দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছে, একটা স্কুলে পঠন পাঠন হচ্ছে না, শিক্ষক নেই, সেটা নিয়ে কথা বলাটা কি, তার মানে তো এটাই তো আসল দেশপ্রেম। দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কেউ কথা বলছে, এটা সরকার শুনবে, তারপরে সমাধান দেবে, এটাই হওয়ার কথা। কিন্তু তাদেরকে খুন হতে হচ্ছে, এর থেকে বড় লজ্জা কী হতে পারে? তাই না? আমরা তো আদিম যুগকেও হার মানাচ্ছি। আদিম যুগে পড়াশুনো হতো, তখন গাছের ছাল পাতায় ইত্যাদিতে লেখা হতো, কিন্তু মানে আধুনিক ভারতে এসে আমাদের শিক্ষা নিয়ে কথা বলতে হতে খুন হতে হচ্ছে। এটা লজ্জা, এটা প্রহসন। এবং এটা আবারও প্রমাণ করলো যে বিজেপি শিক্ষা বিরোধী। তারা শিক্ষাকে এই জন্যই ভয় পায়, কারণ শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। যুবকরা, জেনজিরা, ইউথরা শিক্ষিত হচ্ছে বলেই তো আজকে যন্ত্রমন্ত্র হলো। তাই তাদের কাছে ভয় যে আমরা যে 100 বছর রাজ করব, 50 বছর রাজ করব। তো ইউথরা যদি শিক্ষিত হয়, তাহলে তো আমরা তাদের উপর ধর্মান্ধতা চাপিয়ে দিয়ে তো রাজ করতে পারবো না। তাই তারা ভয় পেয়ে গেছে। তবে অদূর ভবিষ্যতে জেনজিদের বিপ্লব হবে এবং ভারতবর্ষে এক নতুন সূর্য উদিত হয়েছে, যে সূর্যের আলো সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে এবং সারা ভারতবর্ষের যে কোনায় কোনায় অন্ধকার ছেয়ে গেছে, সেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশকে জেনজিদের দ্বারাই মুক্ত হবে এবং দেশের দুর্নীতি, কালোবাজারি, যত রাজনৈতিক নেতাদের দ্বারা ছড়ানো হচ্ছে, সব কিছু থেকে দেশ জঞ্জাল মুক্ত হবে।